হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস ডায়েরি। তো আজকে একটা জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর জামাই ষষ্ঠীর আগের দিনেই আমি বাপের বাড়িতে চলে এসেছিলাম। তার কারণটা হলো আমার দাদার ছেলের জন্মদিন ছিল, যার জন্য আমি তার আগের দিনেই চলে এসেছি। এই প্রথম 10 বছরের মধ্যে প্রথমবার আমি একা একা জামাই ষষ্ঠী করতে এসেছি। আর জামাই ষষ্ঠীর দিনে সত্যি কথা বলতে দুজন আসলেই ভালো লাগে একসাথে। তো যাই হোক, যেহেতু দরকার ছিল ওই জন্য আগেই চলে এসেছি। আর আমার হাজব্যান্ডের ওই দিনে প্রচুর কাজ ছিল, ছুটি পায়নি, যার জন্য ও এসেছিল অনেকটা লেটে। আমার হাজব্যান্ডের বাড়িতে আসতে আসতে অনেকটাই লেট হয়েছিল, প্রায় 4:30 মতো বেজে গিয়েছিলো। যার জন্য ওই যে প্রথমে ফল কেটে দেয়, সব সাজিয়ে গুছিয়ে দেয়, মিষ্টি, চিড়ে, দই, ওই সবগুলো আর কিছু দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে 4:30টার সময় যদি ওই সব জিনিসগুলো খায় তাহলে আর ভাত খাওয়া যাবে না, ভাত খেতেও পারবে না। তো তাই জন্য ওটা স্কিপ করা হয়ে গেছে। মা বললো যে এই সময় ভাতটা খেয়ে নাও, আর পরে যদি টাইম থাকে তখন ফল টলগুলো খাওয়া হবে, কিন্তু সেটাও হয়নি। তার কারণ অত বেলাতে খেয়ে আর কারোর ফল খেতে ইচ্ছা হয় না। তো যাই হোক, এখন বসে পড়েছে খেতে। তো মা কী রান্না করেছে সেগুলো আপনাদেরকে বলছি। মা আজকে রান্না করেছিল, অনেক কিছু রান্না করেছিল। তার মধ্যে ছিল বেগুন ভাজা, বেগুনি, আলু ভাজা, ফ্রায়েড রাইস, পটল ভাজা, আর পনির ছিল, আলুর দম, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, আর দই, সন্দেশ, মিষ্টি। এগুলো তো কমন, এগুলো থাকবেই। তো ওইগুলোই করেছিল মা, আর সব রান্নাগুলো দারুণ টেস্টি হয়েছিল। তো সেগুলোই এখন খেতে দিচ্ছি। মা অ্যাকচুয়ালি খেতে দিচ্ছিলো। তো আমি যেহেতু ক্যামেরা করছি খুব লজ্জা পাচ্ছে, বলছে যে এই সময় এত বেলাতে আমি ষষ্ঠী করতে এসেছি আর এই সময় ক্যামেরাটা না করলেই হতো। আর বাবা রেগেও যাচ্ছিলো যে ওকে আগে খেতে দে, তারপর তুই ভিডিও টিডিও করবি। বাবা আমাকে বকছিল যে এখন কিছু ক্যামেরা ট্যামেরা করিস না। তো তা সত্ত্বেও আমি একটুখানি করে নিলাম, যেহেতু আমার অভ্যেস। আর এদিকে আমার মেয়ে বলছিল যে সে সময় কথা হচ্ছিল যে শাশুড়িদেরকে হাওয়া করতে হয়, যার জন্য আমার মেয়েই পাখা নিয়ে ওর বাবাকে হাওয়া করছিল, বলছিল যে আমি হাওয়া করে দিচ্ছি, দিদুনকে হাওয়া করতে হবে না। তো তাই জন্যই খেতে খেতে একটু গল্প টল্প হচ্ছিলো। তারপর বিকেলবেলাতে এই যে এদিকে আমার ভাই আর আমার হাজব্যান্ড মিলে ওই যে আমাদের নতুন একটা মন্দির হচ্ছিল, ঘরে ঠাকুর ঘর। তো সে তার যে কি পাথর কীভাবে হবে না হবে ওই নিয়ে একটু দেখাশোনা করছিল, কীভাবে কী করতে হবে না করতে হবে ওই নিয়ে একটু গল্প টল্প হচ্ছিলো। আর আমরা আড্ডা মারছিলাম নিজেদের মধ্যে। তো আড্ডা মারতে মারতে জামাই ষষ্ঠী মানে তো খাওয়া দাওয়া মাস্ট। তো এখানে বসে বসে ভাবতে লাগলাম যে এবারে কী করা যায়। তো তখন আমার মেয়ে যে আনন্দে মামার বাড়িতে আসলে তো ওর আনন্দ আর ধরে না, আর ও এদিকে নাচতে আরম্ভ করে দিয়েছিল। আর ওর যেহেতু ভালোও লাগছিল না, ওর ভাই মামার বাড়ি চলে গেছে, ও একা একা কী করবে। আর জামাই ষষ্ঠীর দিনে এতটাই গরম পড়েছিল যে ঘরের মধ্যে কিছুতেই থাকা যাচ্ছিল না। আমরা এই উঠোনে বসেছিলাম, আর উঠোনে সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো ওখানে বসে বসেই আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর অনেক বেলাতে খাওয়া দাওয়া হয়েছে, তো যার জন্য কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব ভালোও লাগছিল। তো ওখানে বসে বসে খাওয়া হচ্ছিলো, আর আমি আমার ভাইয়ের সাথে খুবই ইয়ার্কি করছিলাম। আমার ভাই তো ক্যামেরা থেকে খুবই দূরে থাকে, তো যার জন্য ওর সাথে আমার ঝগড়া হচ্ছিলো। আমি ভিডিও করছিলাম বলে ও রেগে যাচ্ছিলো। তো লাস্টে আমি ওর হাতেই ফোনটা ধরিয়ে দিয়েছি যে তুই কর, ক্যামেরা করে দে। আর ওর সাথে আমার প্রচুর টম অ্যান্ড জেরির মতো চলতেই থাকে সারাক্ষণ, আমি ওর পেছনে খুব লাগি। তো এরকম করতে করতেই আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার ভাইয়ের মনে হলো যে কোল্ড ড্রিঙ্ক খেয়ে ওর হলো না, তো ওকে এখন খেতে হবে লস্যি। তো বাড়িতে টক দই আনাই ছিল লস্যি করার জন্য, কিন্তু করা হয়নি। তো বলছে যে আমি আমার হাতে স্পেশাল লস্যি তোদেরকে খাওয়াচ্ছি বলে ও নাকি স্পেশাল লস্যি খাওয়াচ্ছে। তো মিক্সি টিক্সিতে করবে বলছিল, মা বললো যে আমি এখন ধুতে পারবো না, তুই যা পারিস এর মধ্যেই কর। তো করেছে স্পেশাল লস্যি, প্রচুর মিষ্টি দিয়েছে। মিষ্টির ডিবেটা, চিনির ডিবেটা ওর কাছেই ছিল, যার জন্য প্রচুর চিনি দিয়েছে। দিয়ে বলছে যে ঠিক আছে, এবারেরটা একটু প্রথমবার করেছি, একটু খারাপ হয়েছে, মিষ্টি বেশি দিয়ে দিয়েছি, খেয়ে নে, পরের বার নাকি ভালো করে বানাবে। আর এখানে আমার মেয়ে লস্যি খেয়ে বলছে যে সবার মিষ্টি লেগেছে, ওর নাকি টক লেগেছে। যে মুখটা করছে দেখুন, যেন ওর টক হয়েছে। ও এরকম রিভিউ দিচ্ছে যে মামা একদম ভালো বানায়নি। আর ও ভাউকে খুব ভালোভাবে করতে গেছিলো, হয়ে গেছে একদম পুরো শেষ, লস্যির দফা রফা।
ভাই বলছে যে এতক্ষণ তো আমার ভিডিও করছিলিস লুকিয়ে লুকিয়ে, এখন আমার ভিডিও কর, আমি এখন লস্যি করেছি, ভালো করে বল যে আমার ভাই কি সুন্দর লস্যি বানায়, এরকম করে করে বল, অ্যাড দে একটু আমার জন্য। আর আমার মেয়ে তো এদিকে ঢং করেই চলেছে, আর আমার ভাই হচ্ছে নিজের গুণগান করেই যাচ্ছে যেন লস্যি পৃথিবীতে একমাত্র ওই বানিয়েছে ভালো টেস্টি, তাও তো চিনি বেশি। তো এরকম করতে করতে আমি যেহেতু লস্যি খাই না, তো তাই জন্য আমি একটা কর্নেটো আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম। খেতে খেতেই আমাদের বিকেলটা এইভাবেই কাটলো, আর খুব মজা করেই কাটলো। এখন সন্ধেবেলা মানে রাত্রেবেলা অনেকটাই বৃষ্টি হচ্ছিল, আর আবহাওয়াটা খুব সুন্দর হয়ে গেছিলো, যার জন্য আমার মেয়ে খুশিতে নাচছিল, আমার ভাই গান চালিয়েছে। আর আমরা এখানে রাত্রে খাবার দাবার সব খেয়ে নিচ্ছি, যেগুলো দুপুরে ছিল ওগুলোই বেশি হয়েছিল, খেয়ে নিয়েছি। নাহলে মা বলেছিল যে আরও খাবার দাবার বানাবে, কিন্তু যেহেতু নষ্ট হবে তাই জন্য আর করিনি, ওইগুলোই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর আপনাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটাও আমাকে জানাবেন কমেন্টে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। তো চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে আরও একটি